আপনি তো সম্রাট না, আর ওটা তো সম্রাটের পুত্র না। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার উপজেলায় নিয়েছেন 453 কোটি টাকা, 400 গুণ বরাদ্দ বেশি। এটা শেখ হাসিনা তার টুঙ্গি পাড়ায় নেয় নাই কোনোদিন। উপদেষ্টা যখন পদত্যাগ করে নির্বাচন করেন, বিষয়টাকে কিভাবে দেখছেন? ডক্টর ইউনূস সম্পর্কে রাগ ডাক রেখে তো কথা বললে লাভ নাই। বিষয়টা হচ্ছে যে হাসান আরিফ, ব্যারিস্টার হাসান আরিফকে, মানে সবচেয়ে বয়স্ক মানুষটা এই ক্যাবিনেটে, মানে উপদেষ্টা পরিষদে ছিলেন, এবং উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, এর আগে উপদেষ্টাও ছিলেন। তো এই ভদ্রলোককে সরিয়ে যখন ওনার এই বাচ্চা বাহিনীর এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যখন এলজিআরডি মিনিস্ট্রি আর যুব ক্রীড়া মন্ত্রণালয়, দুইটা মন্ত্রণালয় দিলেন, তখন আমরা বুঝেছি যে ওনার এখানে উদ্দেশ্য, নিয়ত, ইন্টেনশন এগুলো ভালো না। আপনি দেখুন যে এই হাসান আরিফের যে দফতর বদল, এটা ডক্টর ইউনূসের অজ্ঞাতে হওয়ার কোনো কারণ নাই, কোনোভাবেই হতে পারে না। আপনি দেখুন যে এডিবি বরাদ্দ, অ্যানুয়াল ডেভেলপমেন্ট বরাদ্দ, তো সেইটা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার উপজেলায় নিয়েছেন 453 কোটি টাকা, তার উপজেলা মুরাদনগরে নিয়েছেন 453 কোটি টাকা। তো আর আমি আপনাকে বলি, আমি খোঁজখবর নিয়েছি বিভিন্ন উপজেলায়, হাইয়েস্ট 1 কোটি এবং 60 লাখ থেকে 1 কোটি টাকা। তো সেইখানে 400 গুণ বরাদ্দ বেশি। এটা শেখ হাসিনা তার টুঙ্গি পাড়ায় নেয় নাই কোনোদিন। এটা কিভাবে সম্ভব? না, নেয় নাই তো। আমি বলছি সম্ভব কি? আমি বলছি এটা হয়েছে, এটা সম্ভব, তো সম্ভবের কথা তো না, এটা ঘটছে, সম্ভব হয়েছে। এখন আসুন, আপনি তার এই যে নাসিরউদ্দিন অসীম, সে বারবার অভিযোগ করছে যে এই যে সজীব ভুঁইয়া এখন ওই জায়গায় যখন মুরাদনগরে দেখছে যে কায়কোবাদের সামনে দাঁড়ানোর অবস্থা হয় নাই টাকা পয়সা নিয়েও, তখন আইসা ভর করছে ঢাকা 10-এ এই যে ধানমন্ডি, হাজারীবাগ, এই এলাকাটা, কলাবাগান, এই অঞ্চলটায় সে বিভিন্ন মসজিদে যাচ্ছে, নামাজ পড়তেছে এবং দুহাত খুলে, একবারে সম্রাট শাহজাহানের মতো দুহাত খুলে দিয়ে দিচ্ছে। তো ডক্টর ইউনূসের কানে এগুলো যাচ্ছে না, কানে পানি যায় না, যাওয়ার তো কথা। আপনি তো সম্রাট না, আর ওটা তো সম্রাটের পুত্র না। তো এই জন্য বলছি যে এই সরকারের পজিশনটা, হাসনাত কাইয়ুম যেটা বলেছেন যে এই সরকার কেয়ারটেকার গভর্নমেন্টে না হলেও গত 20 তারিখে যখন কেয়ারটেকার গভর্নমেন্টের আইনটা আবার নতুন করে রিইনস্টিট করা হয়েছে, পুনর্বহাল করা হয়েছে, তারপরে অন্তত এইটুকুন বুদ্ধি থাকা উচিত যে আমার দায়িত্বটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো। এবং আমি আপনাকে বলি যে বাংলাদেশে, এই বাংলাদেশ এবং এই উপমহাদেশে বহু বড় বড় লোকজন, জেনারেল ইস্কান্দার মির্জাকে আইয়ুব খান প্রতিদিন স্যালুট করতেন। ওই জেনারেল ইস্কান্দার মির্জা যখন সংবিধান স্থগিত করে দিলেন, তারপরের দিন তার প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে এবং লাত্তি উষ্টা দিয়ে এয়ারপোর্ট থেকে পাঠাইছে।